আজকের আলোচনা ত্রিভুজ বিষয়ে। ত্রিভুজের বিষয়ে যতগুলো তথ্য দরকার সবগুলো নিয়েই আলোচনা করা হবে। ত্রিভুজ শব্দের অর্থটা আমরা আগে জেনে নেই। ত্রিভুজ শব্দের অর্থ হল তিন ভুজ বা তিন বাহু। অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রটাই হলো ত্রিভুজ। এরপরে আমাদের ত্রিভুজের প্রকারভেদটা দেখে নিই। ত্রিভুজ দুইটা দিক থেকে প্রকারভেদ করা হয়। সেটা কি আমরা একটু দেখে নিই। এক, বাহুভেদে ত্রিভুজ এবং কোণভেদে ত্রিভুজ। তো আমাদের আজকের আলোচনা থাকবে বাহুভেদে ত্রিভুজ বিষয়ে। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার সেগুলো আমরা দেখে নেব। যে বাহুভেদের ত্রিভুজ হলো তিন প্রকার। আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। এক, সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার। আমরা যদি ত্রিভুজটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এ বি সি একটি ত্রিভুজ, যেখানে তিনটি বাহুই সমান, অর্থাৎ এ বি ইকাল টু বি সি ইকাল টু এসি। যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান, যার মান 60 ডিগ্রি। প্রত্যেক কোণের মান আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 60 ডিগ্রি। এরপরে আমরা দ্বিতীয় যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু সংজ্ঞাটা দেখে নেব। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা একটু দেখে নিই। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি ইকাল টু এসি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন সমান সমান বাহুর ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এ বি সি ইকাল টু এ সি বি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণ দুটো পরস্পর সমান। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি, পরবর্তীতে বিভিন্ন কাজে এটা লাগবে। এরপরে আমরা দেখব বিষমবাহু ত্রিভুজ। আমাদের এখানে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমরা চিত্রটা দেখব বিষমবাহু ত্রিভুজের। কোনো বাহুই সমান নয়, এ বি সি যদি একটি ত্রিভুজ হয় সেক্ষেত্রে এ চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি নট ইকাল টু বিসি নট ইকাল টু এসি, অর্থাৎ কোনো বাহুর সমান নয়। এবিসি বিষমবাহু ত্রিভুজ।